নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে 25 বছর কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। এর সঙ্গে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে আদালতের নির্দেশ, নির্যাতিতাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের। শিলিগুড়ির সেবক রোডের একটি শপিং মলে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর, শিলিগুড়ি পৌর নিগম এবং দমকল বিভাগের যৌথ দল। অপরিচ্ছন্ন রান্নাঘর এবং মেয়াদ উত্তীর্ণ খাবার মেলায় আইনি নোটিশ দোকানদারদের, মানা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি আধিকারিকদের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুংবস্তি এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় জনাদশেক দুষ্কৃতী অপরাধমূলক কর্মকাণ্ডের ছক কষছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতেই সেখানে হানা দেয় পুলিশ। পুলিশি অভিযানের আঁচ পেয়ে অধিকাংশ দুষ্কৃতী পালিয়ে গেলেও পুলিশের জালে ধরা পড়ে 3 জন। ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন, কমলেশ্বর বর্মন এবং বিজয় রায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের সরঞ্জাম। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ। পুলিশের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর আগেই এই অভিযান চালানোয় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। শিলিগুড়ির একটি শপিং মলে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে দেখা গেল ফুড কোর্টগুলির খাদ্যের বেহাল অবস্থা। শিলিগুড়ির একটি নামী শপিং মলের ফুড কোর্টে মিলল একের পর এক খাদ্যের বেহাল অবস্থা। সেবক রোডে অবস্থিত এই শপিং মলে শুক্রবার অভিযান চালায় রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর, শিলিগুড়ি পৌর নিগম এবং দমকল বিভাগের একটি যৌথ দল। অভিযানে ফুড কোর্টের বেশ কয়েকটি নামিদামি খাবারের দোকানের রান্নাঘরের বেহাল চিত্র সামনে আসে। একটি বেকারির পাউরুটিতে ফাঙ্গাস পাওয়া যায়। একটি আইসক্রিম দোকানে দেখা যায় আরশোলা ঘোরাফেরা করছে। এমনকি চিলি ফ্লেক্সের কৌটায় ছোট ছোট আরশোলাও মেলে। এই চিত্র দেখে কার্যত চমকে গিয়েছেন অফিসারেরা। খাবারের দোকানগুলির রন্ধন প্রক্রিয়া, স্টোরেজ এবং স্বাস্থ্যবিধি যাচাই করতে গিয়ে উঠে আসে একাধিক গাফিলতির চিত্র। কোথাও খাবার ঢেকে রাখা হয়নি, কোথাও আবার রান্নাঘরের ভেতরেই স্তূপ করে রাখা হয়েছে আবর্জনা। শুধু তাই নয়, ফায়ার সেফটি নিয়েও রয়েছে একাধিক অনিয়ম। ফায়ার সেফটি ব্যবস্থা যা রাখা হয়েছে তা অনেক দিনের পুরনো এবং এক্সপায়ার্ড। খাদ্য সুরক্ষা আধিকারিকদের তরফে একাধিক দোকানকে আইনি নোটিশ ধরানো হয়েছে। বেশ কিছু দোকানকে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পরিস্থিতি ঠিক করার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ মানা না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আধিকারিকেরা। এই ঘটনার পর ফুড কোর্টে খাবার খেতে আসা সাধারণ মানুষের মনে দানা বাঁধছে আশঙ্কা। প্রশ্ন উঠছে, নামি দামি শপিং মলেও যদি এমন অবস্থা হয়, তবে নিরাপদ খাবারের নিশ্চয়তা কোথায়? এই খাবার যে পাউরুটি রীতিমতো ফাঙ্গাস পড়ে গেছে, পোকা লেগে গেছে। তাহলে রাখা ছিল কেন? না, এটা তো রাখা ছিল কেন? এগুলাই খাবার খেত, এগুলাই খাবার বিক্রি হতো। না না না, এগুলাই বিক্রি হতো। এই আদা রুটি কাটা আছে, দেখলাম বিক্রি হচ্ছে। এগুলাই আজকেই তো বিক্রি হয়েছে। রুটি তো কাটা আছে। ডালটা দেখলাম আছে, ডালটা তো ব্যবহার হতো। কবে থেকে হচ্ছে ব্যবহার? পাউরুটিটা ফেলেননি কেন? কবে ফেলতেন? কালকে ফেলতেন? মানে ডেঙ্গু প্রতিরোধে শহরবাসীকে সচেতন করার জন্য মাইকিং করল জলপাইগুড়ি পৌরসভা। ডেঙ্গুর প্রকোপ থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য সচেতনতা বাড়াতে মাইকিং শুরু করল জলপাইগুড়ি পৌরসভা। শূকর ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জলপাইগুড়ি পৌরসভার। জলপাইগুড়ি পৌরসভার অধীনে যে সমস্ত জায়গায় শূকর প্রতিপালন যারা করে থাকেন
তাদের উদ্দেশ্যে বলা হয় দুদিনের মধ্যে শূকর প্রতিপালন বন্ধ করতে। আজ জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে শূকর ব্যবসায়ীদের অবগত করা হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে এই ব্যবসা থেকে নিজেদেরকে বিরত না রাখলে যারা এই ব্যবসার সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে। জলপাইগুড়ি পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিকগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে পৌর এলাকায় যে সকল নাগরিকগণ শূকর প্রতিপালন করছেন তাদেরকে শূকর প্রতিপালন করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। পৌর এলাকায় কোনো রকম শূকর প্রতিপালন করা যাবে না। যে সকল নাগরিকগণ শূকর প্রতিপালন করছেন তাদেরকে পৌরসভার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী 48 ঘন্টার সময়ের মধ্যে পৌর এলাকায় কোনো রকম শূকর দেখা গেলে পৌরসভার পক্ষ থেকে সেই সকল শূকর বাজেয়াপ্ত করা হবে। 21শে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। নারীদের নিরাপত্তা নেই, বেকারদের কর্মসংস্থান নেই সহ আরও বিভিন্ন দাবিতে আগামী 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। আর তারই ডাকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে। এদিন জলপাইগুড়ি জেলা যুব মোর্চার উদ্যোগে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। এই সময় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন যুবনেতা শ্যামপ্রসাদ বলেন, রাজ্যে সন্ত্রাস ছড়িয়ে তৃণমূল সরকারের দলদাস পুলিশ, আর এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছি। অরণ্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ি সোনাউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে। সোনাউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্যভাবে অরণ্য সপ্তাহ পালন করা হয়। সহযোগিতায় ছিল জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। স্কুলের মাঠে লোহার খাঁচা সহ বৃক্ষরোপণ, গাছের চারা বিলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত শিক্ষা আধিকারিকগণ ও বিশিষ্টজনের উপস্থিতিতে আজ এই দিনটি পালিত হয়। আজকে আমরা স্কুল তরফ থেকে এবং সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব থেকে যৌথ উদ্যোগে আমরা অরণ্য সপ্তাহ পালন করতেছি। গাছ লাগাবো, এই প্রোগ্রামটা আমরা আজকে করতে ইচ্ছা করি। গাছকে বিতরণও করবেন? বিতরণও কিছু করবো আমরা আজকে, গাছ যতটুকু পারি। এর মাধ্যমে কি বার্তা দেবেন? এর মাধ্যমে বার্তা দিতেছি যে এই যে দূষণ মানে সৃষ্টি হচ্ছে, পৃথিবী দূষিত হয়ে পড়তেছে, সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য গাছ আমাদের প্রত্যেকে লাগাইতে হবে এবং যত্ন নিতে হবে। খালি গাছ লাগালেই চলবে না, সেটাকে যত্ন সহকারে বড় করে তোলা উচিত। আপনার নাম? আমার নাম ডালিম চন্দ্র রায়, সোনাউল্লাহ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায় চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত্যু হলো এক যুবকের। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং শিলিগুড়ি জিআরপি সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনের ভেতরেই অজ্ঞাত পরিচয় এক যুবককে নিউ জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের কাজে থাকা শ্রমিকেরা চোর সন্দেহে মারধর করে এবং তার মৃত্যু হয়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের কাজকর্ম চলছে। সেখানে রাখা আছে প্রচুর যন্ত্রপাতি ও নানা রকমের যানবাহন। অজ্ঞাত পরিচয় ওই যুবক গভীর রাতে ওই সমস্ত যন্ত্রপাতি যেখানে থাকে সেখানে ঘোরাঘুরি করছিল। সেই সময় স্টেশনের উন্নয়নের কাজে থাকা শ্রমিকদের ওই যুবককে দেখে সন্দেহ হয়। তারা ওই যুবককে পাকড়াও করে ব্যাপক ধোলাই দেয়। তাদের মারধরে ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে ওই যুবকের নাম এবং পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের কাজে থাকা সন্দেহজনক 6 শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসে। এরপর জিআরপি আরও 2 জন শ্রমিককে আটক করে। ধৃতদের নাম মৃত্যুঞ্জয় মজুমদার, আয়ুব আলী, গৌতম চক্রবর্তী, করণ ঝা, মোহাম্মদ আফজল, অভয় মণ্ডল, সন্দীপ ঠাকুর, সঞ্জীব কুমার দাস। তবে গতকাল রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং কেন ওই যুবককে মারধর করা হলো, গোটা ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি। অপরদিকে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত ওই যুবকের দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চেষ্টা চলছে মৃতের পরিচয় জানার।
হলদিবাড়িতে বাইক র্যালিকে ঘিরে পুলিশের সঙ্গে বচসা যুব মোর্চার, উত্তেজনা ছড়ালো এলাকায়। আগামী 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের প্রস্তুতি হিসেবে শনিবার কোচবিহার জেলার হলদিবাড়িতে বিজেপির যুব মোর্চার উদ্যোগে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শুরু হলেও কিছুদূর যেতেই পুলিশ র্যালিটি থামিয়ে দেয়। আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ প্রশাসন। র্যালি আটকানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে যুব মোর্চার নেতাকর্মীরা। অভিযোগ, পূর্ব অনুমতি ছাড়াই র্যালি করার জন্য পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। ঘটনাস্থলেই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা ও বচসা। কিছু সময়ের জন্য এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জানায়, কোনো রকম প্রশাসনিক অনুমতি ছাড়াই রাস্তায় বাইক র্যালি করা হচ্ছিল, যা সম্পূর্ণরূপে আইন বিরুদ্ধ। এছাড়াও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারত। সেই কারণেই র্যালি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বিজেপির দাবি, এই ধরনের পুলিশি বাধা গণতান্ত্রিক অধিকার খর্ব করা শামিল। যুব মোর্চার নেতারা জানিয়েছেন, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেখুন, আমাদের একটা শান্তিপ্রিয় মিছিল বাইক র্যালি তৃণমূল কংগ্রেসের থেকেও মেট্রোগঞ্জ বিধানসভায় বাইক র্যালি হয়েছে এবং আমরা যখন 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের সমর্থনে আর কি বাইক র্যালি করি, তখন পুলিশ মানে নিজেদেরকে তৃণমূলের চটিচাটা প্রমাণ করার স্বার্থে পুলিশ এসে আমাদের এখানে বাইক র্যালিকে আটক করে দিয়ে আমাদেরকে আঙুল দেখে নানান রকম কুৎসিতের দশায় গালিগালাজ শুরু করে দিয়েছে এবং আমাদের কর্মীদেরকে খারাপ ব্যবহার দেখা শুরু করে দিয়েছে। তো এতেই বোঝা যাচ্ছে যে পুলিশের মেরুদণ্ডটা আজ কোথায়। কিছু কিছু পুলিশ হয়তো মানে তৃণমূলে দালালি করতে না চাইলেও বাধ্য হচ্ছে কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দালালি করতে আর কি। তবে আমরা ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা যুব মোর্চা এই পুলিশের এই মানে দালালি দেখে কোনো মতেই আমরা ভয় পাচ্ছি না। আমরা চোখে চোখ রেখে লড়াই করব এবং ভবিষ্যতে যদি আর কি আমাদের যদি আর কি পথের কাটা হওয়ার চেষ্টা করে, আমরা মাঠে বসে আমরা লড়াই করব। আমরা এইরকম করে মিথ্যা মামলা দিয়ে এবং এই যে মানে বিজেপি কর্মীদেরকে হেনস্থা করে আটকা যায়নি এবং ভবিষ্যতে আটকা যাবে না। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি আমরা মাঠে আছি, মাঠে থাকবো এবং ভবিষ্যতে আরও যদি পুলিশ যদি আমাদের সাথে গন্ডগোল করার যদি চেষ্টা করে, আমরা তারপরও চোখে চোখ রেখে লড়াই করব। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে উত্তরকন্যা চলো অভিযানকে সাফল্যমণ্ডিত করার জন্য হলদিবাড়িতে একটি বাইক র্যালির আয়োজন করেছিল ভারতীয় জনতা যুব মোর্চা। সেই বাইক র্যালিতে অতর্কিতভাবে পুলিশ প্রশাসন এসে হামলা করে এবং পুলিশ প্রশাসনের যে অধিকর্তা সেখানকার, তারা রীতিমতো হাতাহাতিতে নামে। আমাদের কথা হচ্ছে, যেই প্রোগ্রাম হাইকোর্টের নির্দেশে হচ্ছে, সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে গিয়ে আমরা আমাদের জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বাইক র্যালি, মিছিল, মাইকিং, দেওয়াল লিখন, পোস্টারিং, এগুলো সমস্ত কিছু করছি। সেখানে পুলিশ প্রশাসনের এত বাধা দেওয়ার কী আছে? কার মদতে তারা এগুলা করছে? আজকে পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা তৈরি হয়েছে, নারীদের সম্মান নেই, যুবদের চাকরি নেই, সব পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে কেরালা, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে চলে যাচ্ছে। তারই প্রতিবাদে উত্তরকন্যার যে কর্মসূচি, সেটা আমরা নিয়েছি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। আর সেটা যেন সফল না হয়, সেটার সমস্ত রকম চেষ্টা এই পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি চালিয়ে যাচ্ছে। সেটার বিরুদ্ধে আগামী 21শে জুলাই উত্তরকন্যা আপনারা সবাই পায়ে পায়ে সেখানে পৌঁছান, দলে দলে পৌঁছান এবং প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুন। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে। 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে জলপাইগুড়ি টাউন স্টেশনে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখা। 21শে জুলাইকে কেন্দ্র করে যেসব তৃণমূল নেতা কর্মীরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন, মূলত তাদেরকে চিকিৎসা পরিষেবা দেবার জন্যই এই শিবির।
শনিবার শিবিরের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের রাজ্য সহসভাপতি তথা জলপাইগুড়ির বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা। উল্লেখ্য, এই শিবিরে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। আয়োজকদের দাবি, স্বাস্থ্যের উন্নতি ও সচেতনতা বৃদ্ধি এই শিবিরের মূল লক্ষ্য। এদিনের শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সৌমেন মণ্ডল, ডাক্তার পার্থ প্রতিম ভদ্র, ডাক্তার বিপ্লব গোস্বামী সহ আরও অনেকে। এছাড়াও অ্যাসোসিয়েশনের সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আপনারা সবাই জানেন যে আগামীকাল ঐতিহাসিক 21শে জুলাইয়ের মহাসমাবেশ ধর্মতলায় হবে, সোমবার, আগামী পরশুদিন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তথা আমাদের অভিভাবক শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা 21শে জুলাই প্রতিবারের মতো এবারেও ওখানে গিয়ে পৌঁছব। আমাদের জলপাইগুড়ি জেলা থেকে শুধু নয়, জলপাইগুড়ির পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রচুর মানুষ এই 21শে জুলাইয়ে অংশগ্রহণ করবার জন্য এখান থেকে রওনা দিচ্ছেন। আজকে আমরা এসছি এখানে জলপাইগুড়ি টাউন স্টেশনে, যেখান থেকে প্রচুর জনগণ এই 21শে জুলাইয়ে অংশগ্রহণ করবার জন্য এখান থেকে রওনা দেবেন। তাদের যদি কোনো মেডিকেল সাহায্য প্রয়োজন হয়, সেই জন্যে আমরা এখানে স্বাস্থ্য শিবির করছি জলপাইগুড়ি টাউন স্টেশনে। আমাদের এই প্রোগ্রাম, আমরা এখানকার যারা যাত্রীরা আমাদের 21শে জুলাইয়ের ধর্মতলার যে মহামিছিল, মহাসমাবেশ, সেখানে যাবার জন্যে আমাদের জলপাইগুড়ি শহর স্টেশন থেকে যারা যাবেন তাদের যে কোনো মেডিকেল কিংবা হেলথ রিলেটেড প্রবলেমের জন্য আমরা আমাদের এই স্বাস্থ্য শিবির আয়োজন করেছি। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। এটা আমাদের দিদি তথা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এটা করছি। এবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে 25 বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। এবার বান্ধবীর বাবার লালসার শিকার নাবালিকা মেয়ে। ঘটনায় দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। শনিবার এই রায় দিয়েছেন বিচারক রিন্টু সুর। ঘটনার অভিযোগ দায়ের হয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায় 2023 সালে। এদিন এই তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, নাবালিকা মেয়েটি তার বান্ধবীর বাড়িতে গেলে ওই বান্ধবীর বাবা বলপূর্বক তার সাথে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। এই ঘটনার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। মেয়েটির মা মেয়ের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং পরীক্ষার পর দেখা যায় সে 3 মাসের অন্তঃসত্ত্বা। পরে নাবালিকা জানায় যে তার বান্ধবীর বাবাই তাকে জোর করে ধর্ষণ করেছে এবং এই কথা কাউকে না বলার জন্য ভয় দেখিয়েছে। রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং নির্দিষ্ট সময়ে চার্জশিট দাখিল করে। এদিন আদালতে 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এর পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে 5 লক্ষ টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ জারি করেছে আদালত। আজকে মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর একটা রাজগঞ্জ থানার একটি কেসে আজকে রায় ঘোষণা করেছেন। এই কেসটি অভিযোগ দায়ের হয়েছিল 8/4/2023 তারিখে। ভিকটিম গার্লের বাবা এই অভিযোগটা দাখিল করেছিল রাজগঞ্জ থানাতে। অভিযোগ ছিল যে তার মা কিছুদিন থেকে লক্ষ্য করে তার মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে এবং মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে, মেয়েটি কিছু তখন বলতে অস্বীকার করে। তারপরে তার বাড়ির লোকদের সঙ্গে আলোচনা করে মেয়েটির প্রেগনেন্সি কিট নিয়ে এসে তাকে টেস্ট করানো হয় এবং তাতে দেখা যায় যে মেয়েটি 3 মাসের অন্তঃসত্ত্বা। তারপর মেয়েটিকে যখন চেপে ধরে তখন মেয়েটি তার মাকে এবং বাড়ির পরিবারকে জানায় যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে রাত্রি 9:30টার সময় সে তার বান্ধবীর বাড়িতে, যেটা তার পাড়াতেই এবং তাদের বাড়ির খুব কাছেই, সেই বাড়িতে টিভি দেখতে গিয়েছিল। সেই সময় তার বান্ধবীর বাবা বাড়িতে ছিল এবং সে ফিরে আসার সময় তার বাবা
বাড়ির সামনে একটা অন্ধকার জায়গাতে মেয়েটার মুখটা চেপে ধরে নিয়ে বাড়ির পাশে একটা আম গাছের নিচে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটিকে ভয় দেখায় এই ঘটনাটা কাউকে না বলবার জন্য। তারপর মেয়েটি ভয়ে এই ঘটনাটা চেপে যায়, কাউকে বলে না, কিন্তু যখন অন্তঃসত্ত্বা হয়ে যায়, যখন সে বুঝতে পারে সে অন্তঃসত্ত্বা এবং প্রেগনেন্সির টেস্ট রিপোর্ট চলে আসে, তখন সে তার মাকে খুলে বলে। তারপর তার বাবা থানায় অভিযোগ করে। এই কেসে আসামিকে পুলিশ তখনই গ্রেপ্তার করে এবং মহামান্য আদালতে প্রেরণ করা হয়। এই মেয়েটির প্রেগনেন্সি যেটা ছিল সেটা অ্যাবর্ট করা হয় এবং সেই ফিটাসটা প্রিজার্ভ করে রাখা হয় এবং তারপরে ব্লাড স্যাম্পল কালেক্ট করে সেটা ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেই ডিএনএ টেস্টের রিপোর্টও কোর্টে চলে আসে এবং এই কেসে পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করে। এই কেসে আসামির বিরুদ্ধে পক্সো আইনের 6 ধারায় চার্জ গঠন করা হয়। তারপর সরকার পক্ষ থেকে এই কেসে টোটাল 12 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং ভিকটিম গার্লকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। মহামান্য আদালত এই মামলায় তার রায় দিতে গিয়ে বলেছেন যে একটি 14 বছরের নাবালিকা মেয়ে, তার পরিচিত একজন তার সঙ্গে এইরকম ধরনের একটি জঘন্যতম অপরাধ সংগঠিত করেছে, যার ফলে মেয়েটি মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে এবং সে সমাজের কাছে সে হেয় প্রতিপন্ন হয়েছে। সেই কারণে সে একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। সেই কারণে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই কেসে এবং তাকে সাজা দেওয়া হয়েছে। আসামি মেয়ে এবং এই ভিকটিম গার্ল দুজন একই ক্লাসে পড়াশোনা করত, তারা বান্ধবী ছিল। রাজ্য সরকার জায়গা দিলেই জলপাইগুড়ি রোড স্টেশনের সামনে রেলগেটে রেল ওভারব্রিজ তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে জানালেন জলপাইগুড়ির সাংসদ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, কবে মিলবে মুক্তি? জলপাইগুড়ি রোড স্টেশনের আগে রেলগেট ঘিরে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। তবে আর বেশি দিন এই দুর্ভোগ পোহাতে হবে না সাধারণ মানুষকে। শীঘ্রই রেল ব্রিজ তৈরির সম্ভাবনায় আশার আলো দেখছে প্রত্যেকে। জলপাইগুড়ি রোড স্টেশনের ডেঙ্গুয়াঝাড় এলাকার কাছাকাছি একটি রেলগেট ঘিরে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ওই রেলগেটে একের পর এক দূরপাল্লার ট্রেন যাতায়াত করায় গেট বন্ধ থাকে দীর্ঘ সময় ধরে। ফলে প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় যানবাহন ও পথ চলতি মানুষদের। বিশেষ করে বাইপাস রোডের এই গেটটি শিলিগুড়ি, ভোরের আলো কিংবা ডুয়ার্সগামী পর্যটন রুটের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যার কারণে সমস্যার মাত্রা আরও বাড়ছে। পরিস্থিতি এমন যে অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ে মাঝে মাঝে। রোগী থাকলে বাড়ে আরও উদ্বেগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই চলছে এই সমস্যা, কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমাধান আসেনি। এই প্রসঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রেল ওভারব্রিজ নির্মাণের জন্য রেল প্রস্তুত রয়েছে। প্রস্তাব পাশ হয়ে গিয়েছে, রাজ্য সরকারের তরফে জায়গা প্রয়োজন। সুষ্ঠুভাবে প্রক্রিয়া পর্ব মিটলেই কাজ শুরু হবে। রেলগেটের ওপর দিয়ে ওভারব্রিজ তৈরি হলে যেমন কমবে যানজট, তেমন মসৃণ হবে ডুয়ার্সের পর্যটন যাত্রাও। সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, রাজনৈতিক টানাপোড়েনের মাঝখানে যেন আর আটকে না থাকে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোর কাজ। কারণ সমস্যা শুধু রেলগেটের নয়, সমস্যা সময়ের, সমস্যার নাম অপেক্ষা। আর এই অপেক্ষাই যেন শেষ হয় খুব শীঘ্রই, সেটাই চাওয়া সকলের। সুবিধা হবে আমাদের রেলগেটের এখানে গেট করলে 3-4টা ট্রেন পাস হয়, তারপরে খোলা হয়। মানে এত হ্যারাসমেন্ট, মানে বলার বাইরে। যদি কোনো পেশেন্ট পার্টি যদি পেশেন্ট নিয়ে যায় ওই সময় গেট পড়ে, তাহলে বুঝতে পারবেন কী অবস্থা পেশেন্ট পার্টির। কেন যদি ওভারব্রিজটা হয় তাহলে খুব আমরা জনগণ খুব উপকৃত হবে। হ্যাঁ, সেই এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যে পাশে যে এলসি গেট যেটা আছে, যে মেইন যে যেটা রেল গেটটা যেটা আছে এর সংলগ্ন স্টেশনের কাছাকাছি 1 কিলোমিটার হবে, সেইখানে কিন্তু আমি আলাদা করে একটা ROB অর্থাৎ রেলওয়ে ওভারব্রিজ, এটা আমি করতে ওনাদেরকে বলেছিলাম। ওনারা সেটা পাঠিয়েও দিয়েছেন রিকোয়েস্ট লেটার। এবার যদি রাজ্য সরকার যদি সহযোগিতা করে, যদি এটা যদি পারমিশন যদি দিয়ে দেয়,
তাহলে এটাও হয়ে যাবে বলে আমার বিশ্বাস, কোনো অসুবিধা হবে না রেলওয়ের পক্ষে। কালীখোলা নদীর বাঁধ ভেঙে জলমগ্ন নাগরাকাটার কালীখোলা বস্তি, দাবি উঠল স্থায়ী বাঁধের। শুক্রবার রাতের প্রবল বৃষ্টির জেরে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের কালীখোলা বস্তি জলমগ্ন অবস্থার মুখোমুখি হয়। কালীখোলা নদীতে অস্থায়ীভাবে নির্মিত বাঁধটি প্রবল জলের চাপে ভেঙে যায়। এর ফলে হুহু করে নদীর জল ঢুকে পড়ে সংলগ্ন কালীখোলা বস্তিতে। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় এলাকার ৯-১০টি পরিবার। তাদের ঘরের ভেতর জল ঢুকে পড়ে, রান্নার জিনিস আসবাবপত্র ভিজে যায়। দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা এলাকায় পৌঁছন ও পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয়দের অভিযোগ, গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল। প্রশাসন প্রতিশ্রুতি দিলেও স্থায়ী বাঁধ নির্মাণ হয়নি। অস্থায়ী ব্যবস্থায় চললে প্রতি বছর এই দুর্ভোগ চলতেই থাকবে। তাদের দাবি, কালীখোলা নদীর পাড়ে স্থায়ী ও শক্তপোক্ত বাঁধ নির্মাণ না হলে আগামী দিনে বড় বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাবে। এ ব্যাপারে লুকসান গ্রাম পঞ্চায়েত সদস্য মুকেশ ছেত্রী বলেন, ৯-১০টি বাড়ি জলমগ্ন হয়েছিল, তবে এখন জল কিছুটা নেমেছে। এলাকা স্থায়ী বাঁধ দিতে গেলে বড় অ্যামাউন্টের প্রয়োজন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে आश्वास मिलेছে। पानी राति करिबन 9-10 बजीदेखि पुरो पानी आयो, 2-3 घण्टा, हजुर 3-4 घण्टा पानी आउँदाखेरि बिते साल जसरी बसेको थियो ठिक त्यसरी नै बस्यो यसपालि। के क्षति भयो त? यहाँ घरमा विभिन्न किसिमको अब सरसामानहरू हुन्छ हैन, खानापिना सामानहरू अनि लुगाफाटाहरू सब कति सरसामानहरू बगाइदियो, कति भिजेर बर्बाद भयो, भाङचुरहरू त्यस्तो केहरू भएको छ। कुखुराहरू, बाख्राहरू, गाईहरू। यो र त्यसपछि के बाँधहरू यहाँ बन्यो? बनिएन। तिनीहरू आएर जस्ट तिनीहरूले भिडियो सिडियो जति रिपोर्टिङ जे गर्नु थियो सब कुरा गर्यो, आएर सब भिजिटहरू सर्वेहरू गर्यो, तर गर्नुको पश्चात आजसम्म कामको कुनै नाम छैन। उनीहरू मुखमा के गर्दैछ के गर्दैछैन थाहा छैन, मुखमा भन्छ पास भएको छ, यो भएको छ, त्यो भएको छ, तर काम अहिले सम्म देखिएको छैन। यहाँ अब हामीलाई समस्या भने चाहिँ एकदम जर्जर भइरहेछ। समस्यासँग हामी पीडित छौँ। अहिले पनि जस्तो आज राति भयो, अहिले त बर्सातको समय जस्ट लागेको छ, त यो समयले भरे राति पनि यस्तै आपत ल्याउन सक्छ, भोलि पनि यस्तो आपत ल्याउन सक्छ। आपत चाहिँ एकदमै हामी यहाँको ग्रामवासीलाई धेरै समस्यामा पारेको छ। के गर्दाखेरि यहाँ यो समस्या समाधान हुन्छ? यो पानी पर्दैन होला, के लाग्छ तपाईँलाई? अब यसको लागि चाहिँ स्थायी समस्या समाधान भनेको चाहिँ जालीबान मजाले एकदम दह्रो तरिकाले, राम्रो तरिकाले जालीबान हुनु पर्यो र यसको निकासी व्यवस्था हुनु पर्यो, पानीको व्यवस्था, कुलोको व्यवस्था हुनु पर्यो। त्यसो भयो भने चाहिँ यसको समाधान देखिन्छ। हजुरको शुभ नाम? मेरो सेतु सुब्बा। भाइ, यहाँनिर तपाईँ स्थानीय पञ्चायत सदस्य, योपालि फेरि यहाँ कालीखोलामा पानी पसेर धेरै अवस्था गम्भीर भएको रहेछ, के भन्नुहुन्छ यस विषयमा? अब बर्खा त मोटामोटी लागिसक्यो, बेसी पनि पानी थिएन। हिजो त 2 देखि 2.5 घण्टाको पानीमा पनि मलाई राति 11 बजी फोन आयो। फोनको मार्फतबाट मैले थाहा पाएँ कि जो पोर्कापाली पसेको थियो, जो मुखमा चाहिँ हामीले टेम्पोरेरी जिपी बाटो प्रधानलाई भनेर टेम्पोरेरी हामीले ढुङ्गाको गाह्रो लगाएको थियौँ, त्यो गाह्रो चाहिँ भत्काएर फेरि पानी पसेछ। त्यहीँबाट पसेको यो यहाँ जाली बाँध बनाउने त्यो भयो कि भएन? यो त अब सानो फन्डले हुँदैन, जिपीको फन्डले त हुँदैन। हामीले यसलाई लिखित गरेर जिल्ला परिषद मेम्बर हाम्रो गणेश उराउँलाई दिइसकेको छौँ र उहाँले पनि यो प्रपोजल राखिसकेको छ जिल्ला परिषदमा। र साथै अस्ति भर्खर हाम्रो वेस्ट बेङ्गल गभर्मेन्टको इरिगेसन डिपार्टमेन्टको मिनिस्टर आउनु भएको थियो। यहाँ हाम्रो नगरको ब्लक प्रेसिडेन्ट प्रेम छेत्रीज्यूले मलाई बेलुकै फोन गरेर एउटा एप्लिकेसन बनाएर हामीले उहाँ पनि दिएको थियौँ र उहाँबाट जवाब पनि आयो कि तपाईँहरूको जो मुद्दामा हाम्रो एकदम नजर छ र तपाईँहरूको काम छिटै हुन्छ भनेर हामीले मिनिस्टरबाट पनि आश्वासन पाएको छु। यो कतिवटा घरमा पानी पस्यो आज मोटामोटी लगभग 8 থেকে 9 ঘरमा পানি পড়েছে। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শনিবার জলপাইগুড়ি রেসকোর্স পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। বিভিন্ন ধরনের 50টি গাছের চারা রোপণ করা হয় তাদের পক্ষ থেকে, সেই সঙ্গে কিছু চারা মানুষের মধ্যে বিতরণও করা হয়। আজকে আমরা রেসকোর্স পাড়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালন করছি। তার জন্য কিছু আমরা গাছ রাস্তার ধারে লাগালাম। এখন যে এত পৃথিবী এত উত্তপ্ত হয়ে গেছে, আমাদের বৃষ্টি পাচ্ছি না, বৃষ্টির অভাব দেখা যাচ্ছে, রাস্তায় ছায়ার অভাব, ওই জন্য কিছু শেষ লাগালাম আমরা, যেরকম কৃষ্ণচূড়া, আমলকি গাছ, নীলগিরি গাছ, বনবন্তী গাছ লাগিয়ে আমরা লাগালাম। এটাই আমাদের ছোট্ট প্রচেষ্টা পৃথিবীকে একটু শান্ত করার জন্য। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 18.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে 25 বছর কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। এর সঙ্গে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদালতের নির্দেশ, নির্যাতিতাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের। শিলিগুড়ির সেবক রোডের একটি শপিং মলে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর, শিলিগুড়ি পৌর নিগম এবং দমকল বিভাগের যৌথ দল। অপরিচ্ছন্ন রান্নাঘর এবং মেয়াদ উত্তীর্ণ খাবার মেলায় আইনি নোটিশ দোকানদারদের, মানা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি আধিকারিকদের। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।